হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চর দুধ খেলা গ্রামের একটি বাড়ি সবাই দূর থেকে চিনে ফেলে, কারণ সেখানে প্রতিদিন ঝগড়ার শব্দ ভেসে আসে। পরিবারে আছে বাবা হাশেম আলী, রাগে ফৌজদারি, মা নৌরিন বেগম, বকাবকিতে পুলিশ, বড় ছেলে সোহাগ সব বোঝে, কিছু বলে না, মাঝারি মেয়ে রুবিনা কথা কাটাকাটির রানী, ছোট ছেলে বাপ্পি দুষ্টুমি মেশিন। এই পরিবারে শান্তি আসে নাকি? শান্তি এসে ফিরে যায়, না ভাই, এরা আমার যোগ্য না। এই বাপ্পি, দাঁত মাজছ না কেন? দাঁত তো কালকে মাজছি, আজকের কি আবার লাগবে? তোরে আজকে মাইরা মাজাম। নওরিন, সকাল সকাল চিৎকার কইরলা। এই তুমি চুপ, তুমি আবার কথা বলো। এভাবেই দিন শুরু। একদিন সকালে মাত্র একটা ডিম ছিল। আহা, সেই ডিমই হলো অশান্তির আগুন। রুবিনা ফ্রাই করতে গেল, বাপ্পি এসে ডিমটা মুখে দিয়ে দৌড়। এই থাম, আমার ডিম। ডিমের মালিকানায় মামলা করো। ডিম নিয়া কইরা এত ঝগড়া, লজ্জা লাগে না? তুমি চুপ, এই ডিম তোমার বেতনে আসে? সোহাগ দূর থেকে দেখে হাসে। এই পরিবারের অশান্তি এক ডিম দিয়েও কনস্ট্রাকশন সাইট বানাতে পারে। প্রতিবেশী রহিম কাকা এলেন ধার নিতে, শুধু একটু লবণ। শুধু একটু লবণ দিবেন? অবশ্যই। সোহাগ, লবণ কই? বাপ্পি খাইছে। এই কাকা, আমাদের বাড়িতে লবণ চিনি সব বাপ্পি খায়। আমি পরীক্ষা করতেছি কোনটা স্বাদ বেশি। রহিম কাকা হাসতে হাসতে চলে যান। মা রাগে কাঁপে। আরে এই বাপ্পিরে আমি একদিন। তুমি বাপ্পিরে মারবা? দেখি কেমনে মারো। ওহে, তুমি তার সাথে দল বেঁধেছ নাকি? আবার ঝগড়া। বড় ছেলে সোহাগ সিদ্ধান্ত নিল পরিবারে শান্তি আনবে। সে সবাইকে ডেকে বসালো। সোহাগ বলল, শুনো, আমরা প্রতিদিনই ঝগড়া করি, এবার আমরা সবাই শপথ করি ঝগড়া করব না। সবাই মাথা নাড়ল। কিন্তু বাবা বললেন, আমি শপথ করি, কিন্তু নৌরিন যদি। এই, তুমি আবার আমারই দোষ দিচ্ছ। দেখেন, আবার শুরু। সোহাগ মাথায় হাত দিয়ে বসে থাকে। শান্তি এই পরিবারে অসম্ভবের আরেক নাম। একদিন রুবিনার মোবাইল হারিয়ে যায়। আমার মোবাইল কই? বাপ্পি, তুই নিয়েছিস? আমি তো ফোন দিয়ে গেম খেলি না, কারণ চার্জার পাই না। হাশেম, তুমি লুকাইছেন? আমি ফোন লুকাবো?
আমি কি অ্যান্ড্রয়েড চোর? কেউ খুঁজে পেল না। শেষে দেখা গেল মোবাইলটা ফ্রিজের ভিতরে, কারণ আগের রাতে রুবিনা আইসক্রিম ধরতে গিয়ে ভুলে রেখে গেছে। সবার চোখ বাঁকা। বাপ্পি বলল, দেখলা, তোমরা সব আমাকে দোষ দাও। গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হাশেম আলী বিচারক, রুবিনা নাচ করবে, বাপ্পি গান, মা সবার সাজগোজ করবে। এভাবে গান হবে নাকি? তুই সব কাজ নষ্ট করিস। বাপ্পি, এত দুষ্টুমি কেন? নৌরিন, তুমি বাপ্পির ওপর চিল্লাইতেছো কেন? আরে, তুমি আবার ছেলে পক্ষ? আমি বাবা পক্ষ। তাইলে আমি মা পক্ষ। গ্রামে নতুন একজন শিক্ষক আসলেন, নবীর স্যার, শান্ত মানুষ। তিনি শুনলেন এই পরিবারের কথা। একদিন নিজে গেলেন। আপনারা কি জানেন, ঝগড়া করলে মানসিক চাপ বাড়ে, রোগ বাড়ে, ভালোবাসা কমে। স্যার, আমাদের বাড়িতে ভালোবাসার বিচার চাই। আমরা আর ঝগড়া করব না। হ্যাঁ, 2 মিনিট পরে আবার রাগ, কিন্তু আমার দোষ নাই। স্যার হাসলেন। তিনি সবাইকে কিছু নিয়ম দিলেন। 1, কেউ চিৎকার করবে না। 2, দিনে 10 মিনিট সবাই একসাথে বসবে। 3, কারোর কথা কাটাকাটি হবে না। সবাই মানতে রাজি হলো। তিন দিন শান্তি ছিল। চতুর্থ দিন আবার রুবিনা রান্নাঘরে প্লেট ভাঙল। মা বলল, এটা কে ভাঙল? নাটক করে লাভ নাই, স্বীকার করো। এই তুই আবার? চুপ, আমি বলছি নো ঝগড়া। আবার তুমি চুপ করতে বলছো? পরিবার আবার বোমা হয়ে যায়। হঠাৎ বাপ্পি কাঁদতে শুরু করল। সবাই থমকে গেল। তোমরা সবসময় ঝগড়া করো, আমি ভালো থাকতে পারি না। স্কুলে সবাই বলে তোমার বাড়ি নাকি সার্কাস। এই প্রথম সবাই চুপ হয়ে গেল। আমরা কি সত্যি এত খারাপ? হয়তো। রুবিনা চোখ মুছল। এটাই তাদের জীবনের বদলের শুরু। পরদিন থেকে সবাই ঠিক করল, মা একটু কম বকবে, বাবা একটু কম রাগ করবে, রুবিনা একটু কম চিৎকার করবে, বাপ্পি দুষ্টুমি করলেও মারধর হবে না, সোহাগ সবাইকে নিয়ে বসে গল্প বলবে। ধীরে ধীরে বদলে গেল পরিবার। গ্রামের লোকজন বলল, এই তো সেই অশান্তি পরিবার, এখন তো একদম শান্ত। বাপ্পি বলল, দেখলা, আমি না থাকলে তোমরা ভালো হইতে। সবাই হেসে উঠল। প্রতিটি পরিবারই অশান্তি থেকে শান্তিতে যেতে পারে, যদি সবাই একটু একটু করে বদলায়।